হ্যালো দেয়ার বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি লিমন, আবার চলে আসলাম তোমাদের মাঝে আনাদার ব্লগ নিয়ে। তো গাইস, সকলকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকের ব্লগটি আমার সকালবেলায় শুরু করে দিতে হলো, কারণ অলমোস্ট 11টার উপরে বেজে গেছে, সকাল দুপুর হয়ে যাচ্ছে। আর বেসিক্যালি কালকে বংশাল গিয়েছিলাম, বাইকের অবস্থা পুরো 12টা বেজে গেছে। তো বাইকে কি করাইছি বংশালে নিয়ে এটা তোমাদেরকে দেখাবো। আগে বাইকটা ওয়াশ করাবো। সো এখন যাচ্ছি বাইকটা ওয়াশ করানোর জন্য, তো সাথেই থাকো। আর আজকে প্রিয়াঙ্কাকে নিয়ে একটু বেরোতে হবে, যার কারণে এখন ওয়াশ করতে যাচ্ছি। না হয় আজকে করতাম না, আজকে বেরোতে ইচ্ছে করছিল না। তারপর বের হবো নতুন বছর উপলক্ষে একটু ঘোরাঘুরি করার জন্য। এই তো সাথেই থাকো আর ব্লগটি এনজয় করো। ওকে, লেটস গো। চলে আসলাম আমাদের মকসুদপুর মিরাজ ভাই গ্যারেজে। তো ওই যে দীপ্ত আছে এদিকে, বাট আমার গাড়ি কোথায়? তো আমার গাড়ি এদিকে নাই, আমার গাড়ি আছে, দেখাইতেছি আপনাদের একটু পরে। মানে এখানে ধোয়ার সিরিয়াল আছে, তো যার কারণে অন্য একটা সিস্টেম নিছি। পুরা দোকান বাইক দিয়ে ভরা, মানুষজন অনেক বেশি। তো এই যে লাইক সিরিয়াসলি দেখতে পারতেছেন। তো সবাই মেবি আজকে বের হবে, বছরের প্রথম দিন, সেজন্য একটু ঘুরতে বের হবে, আড্ডা টাড্ডা দিবে। তো যেটা করছি, ভাইগনে একটা ধরে নিয়ে আসছি গ্যারেজের পিছনে, তো ওকে দিয়ে মোটর দিয়ে ধোয়াইতেছি। গাইস, বাইক ওয়াশ শেষ হলে এখান থেকে চলে যাব। আর ওয়াশ করার পর আপনাদের একটু সিনেমেটিক শর্ট করে দেখাবো আমার বাইকটা। নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, ও অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি। বাইক ঠিক করতে পেরেছি, সব কিছু ওকে করেছি। তো এতটুকু, এখানে আর কিছু নাই। তো দেখা হচ্ছে একটু পরে। ওকে, ওকে গাইস, ফাইনালি বের হয়ে গেলাম। তো এখন বের হচ্ছে, আমরা কোথায় যাই এখনো শিওর না। তো আগে একটা প্লেসে গিয়ে বসি, দেন ওখানে যে ডিসিশন নেওয়া হবে। তো এখন অলমোস্ট 4:30 বেজে গেছে, সো আর লেট করবো না। তো সাথেই থাকো আর ব্লগটি এনজয় করো। ওকে, লেটস গো। Let's go. I ain't the first with the curse, with the thirst that I wanna be better, not worse, man it hurts. I'm on this earth with my words and I put them all together, insert, cause I wanna have worth. Working hella hard till they put me in the dirt. Gonna go far, man, listen to my words. Gonna be a star, man, life's like a blur. When you're working this hard, till you get what you deserve. Yeah, I ain't taking a backseat, I'm passing anybody else who is rapping. I'm nasty, ain't nobody able to catch me. They gasping, they cannot compare, they can't match me. I'm at half speed, I got your girl and she laughing and dancing, hanging on my butt, she asking to crash with me. ওকে ফ্রেন্ড, চলে আসলাম পদ্মা নদীর পারে, ডাক বাংলো। এখান থেকে একটু পর চলে যাব, কিছু ছবি টবি তুলে দেন চলে যাব কোথায় এখনো শিওর না। ভালো লাগতেছে ওয়েদারটা, সূর্যটা ডুবে যাচ্ছে, তো সব মিলে বিষয়টা ভালোই লাগতেছে। ওকে, তো তোমরা যারা আমার ফটো দেখতে চাও এখানকার, আমার ইনস্টাগ্রামে দেখতে পারো, নিচে লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আর ফেসবুকেও দিব। সো ওখানে গিয়ে কিছু পিক দেখতে পারো। ওকে ওকে গাইস, আমরা এখন আছি জয়পুরা লটাখোলা। তো রেস্টুরেন্টে যাব ভাবছিলাম, তো রেস্টুরেন্টে যাওয়ার আগে ও নাকি কেক খাবে, যার কারণে এখান থেকে একটা দোকান থেকে কেক নিচ্ছি। কেকগুলো অনেক ভালো দেখলাম, জয়পুরা অন্য কোথাও এই কেকগুলো আমি দেখি নাই, তো এখানে এসে দেখলাম, ভালো লাগলো। তো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন, লটাখোলা। ভাইয়ের দোকানটার নাম কি? গোল্ডেন বেকারি। সো গোল্ডেন বেকারিতে একটু প্রিমিয়াম কোয়ালিটির কেক যারা খেতে চান, দোহারে আছেন, তো তারা গোল্ডেন বেকারিতে আসতে পারবেন। তো প্রিয়াঙ্কা তো কেক দেখে খুশি হয়ে গেছে অলমোস্ট। তো ডিজাইনে গিয়ে দেখা হচ্ছে, আর কেকটা ওখানে গিয়েই খাবো আর ওখানে গিয়ে রিভিউ দেবো। হ্যাপি নিউ ইয়ার ডিজাইন। তো গাইস, এই নিয়ে দ্বিতীয়বারের মতো আসলাম এখানে। আমাদের অর্ডার দেওয়া শেষ, তো আজকে আমরা কাবাব আইটেমের খাবো। আর আজকে ডিজাইনে অনেক ভিড় আর অনেক সময় নিয়েছে, খাবারটা মেক করার জন্য 40 মিনিট টাইম নিয়েছে। তো আমরা এসেছি 10-15 মিনিট হবে।
তো এটাই ওয়েট করি। সো কিছু করার নাই, খাওয়া দাওয়া করে আবার এলাকাতে প্রোগ্রাম আছে, ওখানে গিয়ে আমার অ্যাটেন্ড করতে হবে। ওকে বাসায় ড্রপ করে দিয়ে আমার আবার ওখানে যেতে হবে। সো এখানে আর বক বক পক পক করবো না, কারণ ফোনেও চার্জ নেই, ক্যামেরাতেও চার্জ নেই, পুরো অবস্থা খারাপ। তো এর সাথেই থাকো আর ব্লগটি এনজয় করো। এখান থেকে বের হয়ে কী করছি এখন আমি নিজেও জানি না। গাইস ফাইনালি আমাদের খাবার আসছে। তো প্রিয়াঙ্কা ফোন দিয়ে শর্ট নিতেছে, কি কি নিয়েছে এটা ফোনের শর্টই দেখবে। সো লেটস লিভ। I'm cold inside, give all I have just to feel alive. I fight to live, I fight to strive. One day I'll have what I want the whole world in the palm of my... কেকটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছে, এটা এখানে না। Test me, I'm ready. Looking at my hand and it's steady. I'm trending, ascending and blending, lyrical bending. Now I'm spreading and getting my name out now. Yeah, they hearing me laugh. All the... গুড মর্নিং বিউটিফুল পিপল। তো কালকে ফোনে চার্জ ছিল না, প্লাস ক্যামেরাতেও চার্জ ছিল না, যার কারণে ভিডিও এডিট করতে পারি নাই, যার কারণে আজকে সকাল সকাল বক বক করা। আর কালকে ডিডাইনের ফুড রিভিউটা দিতে পারি নাই, এর কারণ হচ্ছে ডিডাইনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, যেটা আমার কপিরাইট ক্লেম খাওয়ার একটা সম্ভাবনা ছিল, যার কারণে আমি ওইখানে আর ভিডিও শ্যুট করি নাই। আর ডিডাইনের রিভিউ এর আগেও দিয়েছি, ওনাদের প্রতিটা খাবারই অনেক মজা, দোহারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। বাট আমি কালকে যে বার্গারটা নিয়েছিলাম ওটা একটু প্রবলেম ফেস করেছি, প্রাইস অনুযায়ী আমার দামটা প্রাইস অনুযায়ী আমার টেস্টটা এরকম ভালো লাগেনি, একটু কি যেন কমতি মনে হয়েছে। তো এটাই। আর বাকি খাবারগুলো সব ঠিক ছিল। আর যে কেকটা নিয়েছিলাম ওইটাও বেটার, আমার জন্য বেটার, কারণ আমি মিষ্টি লাইক কম করি। আর জয়পাড়ার মধ্যে এরকম কেক আমি কোথাও দেখি নাই, ওই দোকানটাতেই দেখলাম ফার্স্ট, আর খুব ভালো লাগছে, খারাপ না। যারা একটু মিষ্টি বেশি লাইক করেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে, বাট সব কিছু মিলে ভালোই গেছে দিনটা। আর ব্লগটি এই পর্যন্তই করব, আর বেশি কথাও বলবো না। সো যারা পুরো ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা রেগুলার আমার ব্লগ দেখে যাচ্ছেন এখনো সাবস্ক্রাইব করেন নেই, তো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, নেক্সট আরও ভালো কিছু এবং রেগুলার ব্লগ পাবেন ইনশাল্লাহ। সো লিমন এখন আসছে, টাটা বাবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।